পুলিশ মানেই জানবি হাড় হারাম, কোথায় বিল্ডিং সাজিয়ে রেখেছে কোনো ঠিক নেই। ওটিটি ও ওয়েব ফিল্মের এই যুগে দেশীয় চলচ্চিত্রের জন্য ভারতীয় সিনেমার আমদানি যেন মরার ওপর খরার ঘায়ের মতো হয়ে দাঁড়িয়েছে। আগে থেকে তারিখ ঘোষণা না করেই হঠকারী সিদ্ধান্তে মুক্তি পাচ্ছে আমদানিকৃত ভারতীয় সিনেমাগুলো, যার ফলে দেশীয় সিনেমার ব্যবসা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন জুয়ার টেবিলে বাপের রেখে যাওয়া কোটি কোটি টাকা। রোববার দুপুর ৩:৪৫। মধুমিতা সিনেমা হলের বাইরে নেই কোনো টিকিট বিক্রেতার হাকডাক। একটু ভেতরে প্রবেশ করে চোখে পড়ল খালি কাউন্টার। অলস সময় কাটাচ্ছেন সেখানকার কর্মীরা। শুধু মধুমিতা সিনেমা হল নয়, রাজধানীর বেশিরভাগ প্রেক্ষাগৃহে গিয়েও দেখা গেল একই চিত্র। গেল মাসে একই সপ্তাহে মুক্তি পেয়েছে ৩টে সিনেমা: কাগজের ফুল, শেষবাজি এবং ভারতের আমদানিকৃত সিনেমা হুব্বা। আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তবে একই সপ্তাহে দেশীয় 2 সিনেমার সঙ্গে ভারতীয় সিনেমা মুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশীয় নির্মাতা ও প্রযোজকরা। আশঙ্কা ছিল ভারতীয় সিনেমা হুব্বার প্রভাবে দেশীয় সিনেমা দুটির আয় কমবে। তবে হুব্বার কালেকশন বলছে ভিন্ন কথা। প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে সিনেমাটি দেখতে দর্শকের ভিড় দেখা গেলেও দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে হল মালিকদের মুখে দেখা গেল হতাশার ছাপ। যে পরিমাণ আশা করছিলাম ওই রকম হয়নি, তারপরেও দর্শক আছে। সিনেমাটি মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ট্রেলার নিয়ে প্রচুর আলোচনা হলেও সিনেমাটি একদমই ব্যবসা করতে পারছে না বাংলাদেশে। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর দেখা গেছে উল্টো চিত্র। ধরনের ছবি আমরা আর কোনদিন দেখি নাই, ফালতু ছবি, বাজে ছবি একেবারে। খুব্বা ছবিটা খুব বাজে হয়েছে বুঝছেন, আমরা না দেখে চলে যাচ্ছি, মুভিটা একদম ফালতু হয়েছে। সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও সুবিধা করতে পারেনি হুব্বা। ফলে তৃতীয় সপ্তাহে এসে বেশ কিছু সিনেমা হল হুব্বার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। রাজধানীর আনন্দ সিনেমা হলে মোশাররফ করিম অভিনীত ভারতীয় সিনেমা হুব্বা চলেছে মাত্র 1 সপ্তাহ, এরপরেই নামিয়ে ফেলা হয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে ঢাকা সহ আশেপাশে মুক্তিপ্রাপ্ত সিনেমা হলগুলোতেও। সিনেমাটি নিয়ে মুক্তির আগে দর্শকদের তুমুল আগ্রহ দেখা গেলেও হুব্বা মুক্তির পর খুব একটা দর্শক টানতে পারেনি আলোচিত এই সিনেমাটি। সাজিয়া ইসলাম, RTV, ঢাকা।